সবাইকে নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করব, বিষয়টা হচ্ছে এরকম যে সবাই কোনো না কোনো কারণে তোমার ভূয়সী প্রশংসা করছে, কেউ সামনে কেউ বা তোমার আড়ালে করছে, কিন্তু তুমি সেটা জানতে পারছো। তোমার ওপর যে নেগেটিভ মনোভাবটা ছিল সবার, বিশেষ করে পারিপার্শ্বিক রিজিয়ানে তোমার ফ্যামিলির মধ্যে, সেই নেগেটিভ মনোভাবটা কিন্তু অনেক 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 রিমুভ হয়েছে। কেন রিমুভ হয়েছে, কিসের জন্য রিমুভ হয়েছে, সেগুলোতে আসবো, কিন্তু ডিটেলিংয়ে ঢুকবো তার আগে একটাই কথা বলে নিই। তোমরা সবাই জানো রিডিংটা টাইমলেস রিডিং, রিডিংটা সকলের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, এবং যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। কেমন? দেখো, সবাই একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছে যে তুমি না আগের মতন অত যন্ত্রণায় ভোগো না। মানে ব্যাপারটা হচ্ছে, আগে তোমাকে যেভাবে কষ্ট দিতে পারতো মানুষ, এখন তোমাকে সেভাবে কষ্ট দিতে পারে না। তোমার মধ্যে সামথিং এমন কিছু চেঞ্জেস এসছে, যে চেঞ্জেসটার জন্য অবশ্যই এখানে আর্কঅ্যাঞ্জেলের ভূমিকা রয়েছে, আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েলের ভূমিকা রয়েছে এখানে। তো ঈশ্বরের আশীর্বাদে, অ্যাঞ্জেলের আশীর্বাদে, অ্যাঞ্জেলের গাইডেন্সে রাদার, তুমি এমন একটা মানসিক স্টেটে এখন রয়েছো যেখানে তুমি যাই ঝড়ঝাপটা এসেছে না কেন, সেই ঝড়ঝাপটা নিয়ে কি হবে এই চিন্তাটা করার জায়গায় তুমি অনেক রিল্যাক্সড থাকছো। তাতে কি হচ্ছে না, তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা বেশি থাকছে এবং তুমি ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারছো। ঠান্ডা মাথায় তুমি একটা প্রেডিকশন করতে পারছো যে আমি এইভাবে এগোলে পরে ব্যাপারটা এরকমভাবে সমাধান হলেও হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই ঠান্ডা মাথায় নেওয়া ডিসিশনগুলো খুব ভালোভাবে ওয়ার্কআউট করছে, সেটা আশেপাশের মানুষ দেখতে পাচ্ছে। এবং এই আশেপাশের মানুষ, আগেই যেমন বললাম, এরা তোমার পরিবারের লোকও যেমন রয়েছেন, এখানে কিন্তু তোমার প্রতিবেশীরাও রয়েছেন। বেশ কিছু প্রতিবেশী আছেন যারা তোমাকে ছোটবেলার থেকে দেখেছেন, তারা জানতেন যে তুমি এরকম মানুষ নও, কিন্তু কিছু মানুষের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তোমাকে তারা যে নগ্ন করেছিল, মানে খুব বাজেভাবে নগ্ন করেছিল, অন্য মানুষের সামনে তোমাকে হ্যারাস্ট করেছিল, তোমার সম্পর্কে বিভিন্ন বাজে বাজে কথা রটনা করেছিল, এখন সেই ব্যক্তিরা বুঝতে পারছে, যারা তোমাকে ছোট্ট থেকে দেখেছে, সেই প্রতিবেশীরা বুঝতে পারছে যে ওরাই সবচেয়ে ভুল কাজগুলো করেছিল, এবং তোমার মধ্যে এতটুকু খাত ছিল না, এতটুকুও কিছু ছিল না। এমনকি এই প্রতিবেশীদের মধ্যে অনেকে এটাও রিয়ালাইজ করছে যে সেদিন তোমাকে ভুল বুঝে বা সেদিন তোমাকে কতগুলো কথা শুনিয়ে তারা খুব ভুল করেছে, এটা তারা রিয়ালাইজ করছে। এমনকি তোমার পরিবারের লোকেরাও যখন তোমার সাথ ছেড়ে দিয়েছিল বা কিছু খারাপ কথা শুনিয়েছিল, তো তারাও কোথাও না কোথাও খুব খুব কষ্ট পাচ্ছেন এবং রিয়ালাইজ করছেন এটা, যে তোমাকে সেদিন কথা শোনানোর কোনো মানেই হয়নি। তুমি যথেষ্ট পরিমাণে একজন সৎ পারসন এবং তাদের দেওয়া শিক্ষাতেই তুমি চলছো। তোমার অ্যানসেস্টারদের তোমার অ্যানসেস্টাররা তোমাকে যে শিক্ষা দিয়ে গেছিলেন, সেই শিক্ষার এতটুকুও তুমি উল্লঙ্ঘন করনি, এবং তোমার অ্যানসেস্টাররা না তোমার প্রতি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড খুশি এই সময়। এবং মাইকেল যেমন একটা গাইডেন্স হিসেবে কাজ করেন, প্রোটেকশন হিসেবে কাজ করেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল, সেরকমই আর্কঅ্যাঞ্জেল রাটকিয়েল কি করছে না, তোমাকে শিখিয়ে দিয়েছেন যে কোনো মানুষ তোমার সঙ্গে খারাপ করেছে, কিন্তু সেই মানুষের পেছনে, মানে ওই খারাপটা করার জন্য সেই মানুষের পেছনে ছোটার মানসিকতা তোমার এখন স্তব্ধ হয়ে গেছে। আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েল তোমার জীবনে এই আমূল পরিবর্তনটা এনে দিয়েছে যে তুমি তাদেরকে এখন ক্ষমা করতে শিখে গেছো। যা করেছিস, তুই তোর নিজেরটা বুঝে নে, বা তুমি তোমার নিজেরটা বুঝে নাও। আমি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি এবং আমি এরকমই থাকতে চাই। তোমার মেন্টালিটিটা এখন এরকম হয়ে গেছে। আর্কঅ্যাঞ্জেল জাটকিয়েলের
বিশেষ অবদান তোমার ওপর। এবং তার সঙ্গে শুধু আর্কাঞ্জেল জ্যাটকিয়েলই নন, তোমার পূর্বপুরুষরাও তোমাকে এই আশীর্বাদ করছেন যে তুমি এইভাবে থাকো, খুব সুন্দর থাকো, পজিটিভ থাকো, আগামী জীবনটা তোমার আনন্দে ভরপুর হয়ে যাক, এটাই চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমার কাছে না এই যে তোমার চারপাশে যে আমরা যে জীবজন্তুদের দেখতে পাই, তাদের কিছু নেচার তোমার মধ্যে, তাদের কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে এসেছে নিজের ওপর এই বিশ্বাসটা আসার পর, নিজের ওপর এই কনফিডেন্সটা আসার পর, অন্যদেরকে ফরগিভনেস করতে পারার পর তুমি স্পিরিচুয়ালি গাইডেড হচ্ছ এখন। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে যে পাওয়ারটা এসছে সেটা হচ্ছে একটা অসীম সাহসিকতা। এখানে দেখছো টাইগারের এনার্জি কার্ডটা, একটু ভালো করে দেখো, কার্ডটা ভীষণ মিনিংফুল। এখানে দেখো টাইগারের এনার্জি রয়েছে। টাইগারের এনার্জিতে আমরা কি বুঝি? অসীম সাহসিকতা, তীব্র ঘ্রাণ শক্তি। আচ্ছা, ডিয়ারের এনার্জিতে আমরা কি বুঝি? হরিণের এনার্জিতে আমরা কি বুঝি? প্রথম দেখলেই হরিণকে যখন শিকার করতে যায় কেউ, খুব চট করে ধরতে পারে না। সুতরাং তোমার, আচ্ছা আরেকটা বলে নি, এখানে যে পাখিটি দেখছো, এই পাখিটির খুব খুব তীক্ষ্ণ দূরদৃষ্টি। তো তোমার মধ্যে এখন এদের সমস্ত পাওয়ারগুলো, এখানে আউল রয়েছে, প্যাঁচা রয়েছে, প্যাঁচার বৈশিষ্ট্য কি? সে রাত্রে দেখতে পায়। তো তোমার মধ্যে কি কি আমূল পরিবর্তনটা ঘটেছে দেখো। তুমি আগে যেখানে শত্রুর দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে পরে ভয়েতে বসে পড়তে, রাগ হতো, কবে ওর ক্ষতি হবে, কবে ওর এই হবে, কবে ওর ওই হবে, কিন্তু তুমি সব সময় মানসিকভাবে অশান্ত থাকতে। এই মানসিকভাবে অশান্ত থাকার কারণে তুমি কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কমিউনিকেট পর্যন্ত করতে পারতে না। তুমি নিজেই ভেবে দেখো, কিছুদিন আগেও তুমি তোমার বাড়ির লোকের সঙ্গেও খারাপ ব্যবহার করেছো, কিন্তু সেটা তোমার কোনো ব্যাড ইন্টেনশনে নয় যে এই কারণের জন্য আমি খারাপ ব্যবহার করছি। তোমার খারাপ ব্যবহার করার পেছনে কারণটা এটা ছিল যে তুমি মানসিকভাবে উত্তেজিত ছিলে, কোনোভাবেই তুমি তোমার পরিস্থিতিকে ট্যাকেল আপ করতে পারছিলে না। তখন তুমি তোমার কাছের মানুষদের উপর চেঁচিয়ে দিয়েছিলে, তারা তখন সেটাকে ভালোভাবে নিতে পারেনি। কারণ একদিকে ছিল ইন্ধন, তোমার শত্রুর দেওয়া ইন্ধন, যে তুমি খারাপ হয়ে গেছো, তুমি খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো, আর একদিকে তোমার অ্যাগ্রেসিভ কথাবার্তা। তো এই দুইয়ে মিলে তোমাকে আরো বেশি খারাপ করে দিয়েছিল তাদের কাছে। কিন্তু বর্তমানে তুমি অত্যন্ত শান্ত, একদম রিল্যাক্সড কন্ডিশনে রয়েছো। কার্ডগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে। আমি ঠিক বুঝতে পারছি না, কার্ডগুলো কি ঠিকভাবে দেখা যাচ্ছে? এই দেখো, তো তুমি এখন প্রচণ্ডভাবে রিল্যাক্সড রয়েছো। তার সঙ্গে তোমার অ্যানসেস্টার এবং আর্কাঞ্জেল জাটকিয়েলের এনার্জি তোমার সঙ্গে রয়েছে, তাদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। এবং এইগুলো তোমার সঙ্গে থাকার জন্য তুমি কি হয়েছো না, তোমার যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ভালো করে লেখাটা একটু পড়ে নাও, কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো স্পিরিচুয়ালি গাইডেড, মানে ওই হিসেবে গাইডেন্স আসার ক্ষেত্রে কিন্তু তোমার কোনো সমস্যা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যে গাইডেন্সটা আসছে, এই গাইডেন্সটাকে কিন্তু তুমি খুব ভালোভাবে এনগালফও করতে পারছো। শুধু সেটাই নয়, এই যে অ্যানিমেলগুলো দেখলাম, এই অ্যানিমেলগুলোর বৈশিষ্ট্যগুলো এখন তোমার মধ্যে ঢুকেছে। তুমি আর ওই পার্সনকে ভয় পাও না, তুমি সম্পূর্ণ শান্তভাবে পরিস্থিতি অনুযায়ী তুমি দ্রুত মুভ করে বেরিয়ে যেতে পারো। তোমার তীক্ষ্ণ দৃষ্টি সব দিকে রয়েছে, তীক্ষ্ণ শ্রবণ শক্তি রয়েছে এবং অসীম সাহস রয়েছে মনের মধ্যে। তুমি এই সমস্ত পাওয়ারে এতটাই প্রভাবশালী হয়ে রয়েছো যে তোমাকে এখন কোনোভাবে পরাস্ত করাটা সম্ভবপর হচ্ছে না। তোমার শত্রুদের ক্ষেত্রে শুধু পরাস্ত করা সম্ভবপর হচ্ছে না এইটুকুনি নয়, তুমি যে ইন্টেনশনটা সেট করেছো যে তুমি এই কাজটা এইভাবে করবে, তো ওই জায়গা থেকে এক
চুল নড়ানো তোমাকে সম্ভবপর হচ্ছে না। আর এটা হয়েছে একমাত্র তুমি প্রচণ্ডভাবে মেডিটেশন করে, প্রচণ্ডভাবে অ্যাঞ্জেল দ্বারা গাইডেড হয়ে, তোমার পূর্বপুরুষ দ্বারা গাইডেড হয়ে তুমি প্রচণ্ডভাবে গ্রাউন্ডেড হয়ে গেছো। এবং এই গ্রাউন্ডেড হয়ে যাওয়ার জন্য তুমি সেই মানসিক স্থিতিশীল, একদম কনফার্মেশন, তুমি সেই মানসিক স্থিতিশীলতাটা অর্জন করে ফেলেছো, যেখানে তুমি কন্টিনিউ এগিয়ে যাওয়ারই পথটা তৈরি করেছো, পেছনোর পথও তৈরি করনি। আর ওই একই স্টেপে দাঁড়িয়ে থাকার মতন স্টাকড এনার্জি, স্টাকিং এনার্জি তোমার মধ্যে এখন আর নেই। তো ভীষণ সুন্দর বার্তা, তুমি এইভাবেই এগিয়ে যাও। সাথে তুমি পাইরাইট ক্রিস্টাল রাখতে পারো তোমার যদি ইচ্ছে হয়, তোমার যদি প্রয়োজন মনে হয়। ক্রিস্টালের কথা এই জন্যই বললাম কারণ এতে কোনো দোষ লাগে না, যে কোনো জায়গায় তুমি তোমার সাথে রাখতে পারো, এবং হচ্ছে এটা তোমার কাজকে আরও বেশি প্রোগ্রেসিভ করবে। তোমার নিজের নামে সংকল্পিত হলে তো কোনো কথাই নেই। তো তুমি এখন প্রচণ্ডভাবে সেন্সিটিভও আছো এবং স্ট্রেনদেনও আছো, ঠিক আছে? সেন্সিটিভ আছো মানে এটা নয় কিন্তু যে তুমি কোনো কথায় কষ্ট পেয়ে যাচ্ছ, না, সেই সেন্সিটিভ নয়। তুমি ঈশ্বরের দেওয়া গাইডেন্সটাকে, অ্যাঞ্জেলের দেওয়া গাইডেন্সটাকে কালেক্ট করতে পারছো। সেন্সিটিভ না হলে কিন্তু সেটাও করা যায় না। তুমি ওই দিকের সঙ্গে কানেকশন অফ করে দিয়েছো, যেগুলো নেগেটিভ কর্ড, সেই নেগেটিভ কর্ডগুলোকে তুমি অলরেডি কাট করে ফেলেছো থ্রু মেডিটেশন। তুমি কোনো কর্ড কাটিং টেকনিক করোনি, কিন্তু থ্রু কেউ কেউ করেছিলে এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে কেউ কেউ আছো যারা করেছিলে কিন্তু আবারও ফিরে এসেছিল। তো কর্ড কাটিং না করে বা কর্ড কাটিং করে ফিরে আসার পরেও তোমরা থ্রু মেডিটেশন অলরেডি নেগেটিভ কর্ডগুলো কাট করে ফেলেছো এবং পজিটিভ কর্ডগুলোকে আরও এতটাই শক্তপোক্ত করেছো যে সেই পজিটিভ দিকে সেন্সিটিভিটি তোমরা ভীষণ তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করছো, একদম স্পঞ্জের মতন। আমি অনেকদিন আগে একটা ভিডিওতে স্পঞ্জের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে স্পঞ্জকে তুমি কোনো লিকুইডে রেখে দাও, জলের মধ্যে রেখে দাও, স্পঞ্জ সেই লিকুইডটা অ্যাবজর্ব করবে। কিন্তু সেই স্পঞ্জের চারিদিকে যদি তুমি একটা প্লাস্টিক কভারিং দিয়ে দাও, দিয়ে তুমি স্পঞ্জটাকে জলের মধ্যে রেখে দাও, কিছুই অ্যাবজর্ব করবে না। তো তোমার অবস্থাটা এখন ওরকম। তুমি জানো একটা নির্দিষ্ট সময় তুমি তোমার হার্ট চাকরাকে ওপেন আপ করে দাও, ক্রাউন চাকরাকে ওপেন আপ করে দাও, থার্ড আই চাকরাকে ওপেন আপ করে দাও থ্রু তোমার মেডিটেশন প্রসেস। কার সঙ্গে কানেক্ট করো? তুমি ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে নাও, আর্কাঞ্জেলের সঙ্গে কানেক্ট করে নাও, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে নাও, এবং সেখান থেকে তুমি সমস্ত তাদের থেকে দেওয়া যে বার্তাগুলো সেগুলোকে তুমি স্পঞ্জের মতন অ্যাবজর্ব করে নাও। আর তারপরে নিজেকে ওই প্লাস্টিকের কভারিংয়ে মুড়ে নাও, যাতে কোনো নেগেটিভিটি তোমাকে স্পর্শই না করতে পারে। স্পর্শ করবে তবে না গিয়ে অ্যাবজর্ব করবে। আর সেই প্লাস্টিকের যে কভারিংটা, সেই কভারিংটাও হচ্ছে তোমার ঈশ্বরের জব। আমাকে জানিও আমি খুব ভুল বলছি তো। এই জন্যই, এই কারণেই মানুষ এখন তোমাকে একটা খুব পবিত্র আত্মা হিসেবে দেখছে, খুব পবিত্র আত্মা, খুব স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, খুব কানেক্টেড পারসন, খুব শান্ত একজন পারসন, ঠিক ছোটবেলায় যেরকমটা দেখতো, বা তোমার পরিবারের লোকেরা আগে তোমাকে যেভাবে পেত তারা এখন তোমাকে সেইভাবে পেয়ে তারা সমৃদ্ধ। তোমার অ্যানসেস্টাররা প্রচণ্ডভাবে সমৃদ্ধ এবং তারা এখন তোমার সম্পর্কে এক কথায় বলতে গেলে ভূয়সী প্রশংসা করছে। সবাই, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, তোমার পরিবারের লোকের থেকে শুরু করে, তোমার অ্যানসেস্টার থেকে শুরু করে, আর তোমার ঈশ্বর, তিনি তো তোমার সহায়তায় আছেন। তো খুব ভালো থাকো এবং এই পজিটিভিটি নিয়ে এগিয়ে যাও। তোমার আগামী দিন অসম্ভব সুন্দর হতে চলেছে। খুব খুব ভালো থাকো। ওম নমঃ শিবায়। রাধে রাধে। হরে কৃষ্ণ।